শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখান থেকে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মহসিন কবির। মহসিন কবির, বিক্ষোভ কর্মসূচির বর্তমান কি অবস্থা দেখছেন সেখান থেকে? শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানের কি অবস্থা কর্মসূচির সেটা একটু জানবো। সহকর্মী মহসিন কবির আছেন সেখানে, তার সঙ্গে যুক্ত হচ্ছে। এই রাজু ভাস্কর্যের সামনে এসেছে। এখানে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে সাম্য হত্যার যারা জড়িত তাদের ৩ জনকে ধরা হয়েছে, কিন্তু আসল যে খুনি তাদেরকে এখনো ধরতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই জন্য তারা পুলিশের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে অবিলম্বে সাম্য হত্যার আসল যারা খুনি তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে, এই কর্মসূচি চলছে। এবং দেখছি যে 11টা অর্থাৎ সোয়া 11টার দিকে এইখান থেকে এই কর্মসূচি শুরু হয়েছে এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে এই একই দাবিতে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য তার হত্যার প্রতিবাদে আজকে কিছুক্ষণ পরে অপরাজ্য বাংলার পদ্ধতিতে সেখানে ছাত্র দলের শিক্ষক যারা রয়েছেন তারা সেখানে একটি মানববন্ধন করবেন। সেই প্রস্তুতি সেখানে কিছুক্ষণ আগে আমরা দেখে এসেছি। এবং একটার সময়ও একটি বিক্ষোভ রয়েছে। আজকে বলা যায় যে দিনের শুরুর ভাগেই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল রয়েছে এবং শাহরিয়ার আলম সাম্য এই একই সঙ্গে তিনি শিক্ষার্থী ছাত্রদল নেতা, তার হত্যার প্রতিবাদে যে কর্মসূচি এই কর্মসূচির চলছে সেটি আমরা বলছিলাম। এবং এখন পর্যন্ত যেটি বলছিলাম যে সোয়া 11টার দিকে এই কর্মসূচি শুরু হয়েছে এবং কিছুক্ষণ পরে হয়তো যারা এখানে এই যে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা হয়তো বক্তব্য রাখবেন, কথা বলবেন, তাদের যে দাবি দেওয়া সেগুলো তারা জানাবেন। তবে এর আগেও জানেন যে কয়েকদিন ধরে যে বিক্ষোভ যে ধরনের বিক্ষোভ হয়েছে সেখানে ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ করা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিক্ষোভ করা হয়েছে। তো সেই বিক্ষোভের একটাই ভাষা, একটাই দাবি যে শাহরিয়ার আলম সাম্য হত্যার যে সঠিক বিচার এবং যারা প্রকৃত খুনি তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তো এই দাবিতে আজকে কর্মসূচি চলছে। আমরা সার্বক্ষণিক রয়েছি, নিশ্চয়ই পরবর্তী সংবাদে এই ধরনের সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আবার